সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নের তালিকায় ফাহমিদা হকের নাম দেখার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। তিনি কখনো বিএনপিতে কোনোভাবে যুক্ত ছিলেন কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি তার স্বামী টকশো উপস্থাপক জিল্লুর রহমানকে নিয়েও আলোচনা কম হচ্ছে না। নেট দুনিয়ায় চলমান এই আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উপস্থাপক জিল্লুর রহমান। ফাহমিদা হকের সংসদ সদস্য হওয়ার যোগ্যতার ক্ষেত্রগুলো তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, স্ত্রীর কারণে পেশাগত কাজে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিজেদের পাওয়া ৩৬টি আসনে মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করে ক্ষমতাসীন দল বিএনপি। তাতে ফাহমিদা হকের নাম দেখে আলোচনার পর মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিক্রিয়া জানান তৃতীয় মাত্রার উপস্থাপক ও সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির সভাপতি জিল্লুর রহমান। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ফাহমিদার মনোনয়ন পাওয়া নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে জিল্লুর রহমান বলেন, ফাহমিদার জনসম্পৃক্ততা আজকের বিষয় নয়। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতি নির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। তিনি দেশ জুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন এবং তার লেখার মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশ নিয়েছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে। ফাহমিদা তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতায় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছে বলে দাবি করেন জিল্লুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, ফাহমিদা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক অবদান রাখবেন। স্ত্রী একটি দল থেকে সংসদ সদস্য হলেও তার পেশাগত কাজ বিঘ্নিত হবে না, এমন প্রতিশ্রুতি দিয়ে জিল্লুর রহমান বলেন, আমার পেশাগত জীবন একজন সাংবাদিক, কলামিস্ট, টকশো উপস্থাপক এবং একটি নীতি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দীর্ঘ কয়েক দশকের স্বাধীন পেশাগত কাজের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেই পেশাগত দায়িত্ব ও অবস্থান অপরিবর্তিত থাকবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।